আসসালামু আলাইকুম সুপ্রিয় সমুলি দুর্দান্ত একটি ভলিউম কুরুল ভলিউম নাম্বার 179 শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কুরুল ভলিউম নাম্বার 180 প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক 180 প্রথম ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নাম্বার 180-তে সেটাই বরাবরের মতো আজকের ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। সুপ্রিয় সমুলি 180 প্রথম ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে, আলাউদ্দিন বে, ওরহান বে, বোরান বে তারা কোথাও থেকে হেঁটে আসছেন। সম্ভবত তারা ওই যে বুরসাতে গিয়েছিলেন গত 179-তে লুকাসকে মারার জন্য এবং ওসমান বে তার আলপদেরকে রক্ষা করার জন্য, সেখান থেকে মূলত তারা বেরিয়ে আসছে। এখানে ওসমান বে বলতেছে তুর্কিদের পদধ্বনিতে কেঁপে ওঠে যেসব ভূমি, সেসব ভূমিকে আমরা আমাদের রক্তের মাধ্যমে মাতৃভূমিতে পরিণত করেছি। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলের মধ্যে ওসমান বে, বোরান বে, সাথে ইউসুফ বে, তারা সবাই ওই যে বনের মধ্যে ওসমান বের যে গোপন বসতি সেখানে এসেছেন, অর্থাৎ সাকসেসফুলি বুরসা থেকে বেরিয়ে আসতে পেরেছেন ওসমান বে এবং তার আলপরা। তো ওসমান বে বলতেছে এখন এইসব ভূমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের কবরে পরিণত হবে। তো আমরা ট্রেলের মধ্যে দেখতে পাচ্ছি আলতুগা মাটিতে শুয়ে আছে। এখানে আলতুগাকে মারছে না কেউ, মূলত ওই যে মঙ্গলদের একটি স্বভাব চরিত্র আছে না, তারা যখন শিকার খুঁজে তখন তারা মাটিতে গন্ধ শুকে বলে দিতে পারে যে কোন দিকে শিকার গিয়েছে। তো আলতুগা মূলত সেটাই করছেন, সে মাটিতে গন্ধ শুকে ওসমান বে এবং তার আলপদেরকে খোঁজার চেষ্টা করতেছে। এখানে কেউ তাকে মারছে না, আমরা খেয়াল করলে দেখতে পারবো আলতুগার পিছনে ইলবে রয়েছে। এইদিকে আবার দর্শক আরেক যুদ্ধ শুরু হয়ে গেছে দুই হাতুনের মধ্যে, সোফিয়া এবং বেগম হাতুনের মধ্যে কাই বসতিতে লড়াই চলছে। লড়াই বলতে তারা কথা কাটাকাটি হবে কি বিষয়ে, সোফিয়া সম্ভবত বেগম হাতুনকে তার ভাই ইউসুফকে পালানোর সুযোগ করে দেওয়ার ব্যাপারে অভিযোগ করবে, আর এই কথা দিয়ে বেগম হাতুন, তো এখানে কমান্ডার উলু খান রেফারির ভূমিকা পালন করতেছেন, তিনি দুইজনকে দুই দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলের মধ্যে ওসমান বে তীর মারছেন। কোথায় তীর মারছেন এটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, এটা সম্ভবত সগুদ কিন্তু মঙ্গলদের অধীনে ছিল, আর মঙ্গলদের কাছ থেকে সগুদকে রক্ষা করছেন ওসমান বে। তো এদিকে আবার আমরা বুরসাতে দেখতে পাচ্ছি কমান্ডার লুকাসের লাশ নিয়ে সোফিয়া দাঁড়িয়ে রয়েছে। সম্ভবত এই লাশ বুরসা থেকে কনস্টান্টিনোপলে পাঠানো হবে সম্রাটের কাছে। আর এরপর পরই কিন্তু নতুন আরেকজন বাইজেন্টাইন কমান্ডার এন্ট্রি করতে যাচ্ছে কুরুলুস ওসমানে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ওসমান বে বর্ষা ছুঁড়ে মারছেন উলুগানের দিকে। যদিও উলুগান সরে গিয়েছে, তবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ইলবে, তার একদম চোখের কাছ দিয়ে কিন্তু বর্ষাটি ছুটে গিয়েছে এবং তিনি এখানে আঘাতপ্রাপ্ত হবেন। তবে অবস্থা বেশি বেগতিক না, তিনি মারা যাবেন না এই আঘাতের মাধ্যমে, তিনি বেঁচে থাকবেন। এদিকে আমার দর্শকবৃন্দ বন্দি খাঁচার মধ্যে জেরকুতাই বেকে গলা চেপে ধরেছেন তার ভাই আলতুগা। এখানে জেরকুতাই বে বলতেছে আজ লুকাস আগামীকাল উলুখান, বৃত্ত কিন্তু সংকুচিত হচ্ছে, মানে খুব শীঘ্রই আলতুগাকেও ওসমান বে ধরতে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছেন এখানে জেরকুতাই বে। আর এই কথার পরেই কিন্তু জেরকুতাই বের গলা টিপে ধরবে আলতুগা। তো এদিকে আবার ফাতেমা হাতুন ওলগেন হাতুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে যে তোমার সন্তান এবং তোমার স্বামী তারা মঙ্গলদের কাছে বন্দী থাকলেও তাদের কিচ্ছু হবে না, তারা দুজনেই সুস্থ থাকবে। যদিও ফাতেমা হাতুন উলগেনকে বোঝাচ্ছেন যে জেরকুতাই বে এবং গাজী আলপের কিছুই হবে না, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেরকুতাই বেকে তরবারি দিয়ে পেটে মারাত্মকভাবে আঘাত করেছে কমান্ডার আলতুগা। এই আঘাতের পরে জেরকুতাই বে মারা যাবে কিনা এই বিষয়টা যেহেতু খুবই সেন্সিটিভ, তাই আমরা এই বিষয়টি নিয়ে আলাদা আরেকটা ভিডিওতে আলোচনা করব। সেখানে আমরা সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং জেরকুতাই বের মৃত্যুর ব্যাপারটা কতটুকু সত্য সেটাও বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। তো সেই ভিডিওটি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। সেই ভিডিওটি সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা ট্রেলারের দিকে ফিরছি। ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, বোরান বে এবং ওরহান, আলাউদ্দিন সহ তার সকল আলপরা ছুটে যাচ্ছেন। এটা হচ্ছে বুরসা থেকে ফেরার সময়কার সিন। ওসমান বে এখানে বলতেছে এখন আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা আমাদের রাষ্ট্রের উপরের অন্ধকার সকল মেঘ পরিষ্কার করে ফেলবো, আমরা সগুত নিব। মূলত সগুতে যেই বাসিন্দা রয়েছে, ওসমান বের যে জনগণ রয়েছে, সেই তুর্কি জনগণের উপর নির্যাতন চালাচ্ছে মঙ্গলরা, আর সেজন্যই মূলত ওসমান বে সগুতে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। এবং আগামী ভলিউমে আমরা দেখতে পাবো সগুতের মধ্যে ওসমান বে এবং তার আলপরা মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করবে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বালা হাতুন, সোফিয়া তারা ফাইট করতেছে বনের মধ্যে। তো ফাইটের এক পর্যায়ে বাইজেন্টাইনরা কিন্তু বালা হাতুনকে আটকে ফেলবে, আর আটকাবে কিভাবে, সোফিয়া মূলত হালিমাকে ব্যবহার করবে, হালিমার গলায় ছড়া ধরবে। চিন্তা করেন, বালা হাতুন ভাববে যে মারিয়ামকে মেরে ফেলছে, তো মারিয়ামকে বাঁচাতে গিয়ে মূলত বালা হাতুনও ধরা দিবে। তবে এই সিনের মধ্যে দিয়ে কিন্তু আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে হালিমার কিন্তু সোফিয়ার প্রতি যে দুর্বলতা ছিল
সেই দুর্বলতা বা ভালোবাসা সেটা কমে যাবে। তো বালা খাতুনকে আটক করার সাথে সাথেই কিন্তু বেগম খাতুন এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে বলতেছে তুমি অনেক বড় শিকার ধরেছ, মানে বালা খাতুনকে যে ধরেছে সেটাই বোঝাচ্ছে। তো এখান থেকে বালা খাতুনকে বন্দী করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি ফাতেমা খাতুন, হলফেরা তারা ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছে। মূলত বালা খাতুন বন্দী হয়েছে সেই খবর শুনেই তারা ছুটে যাচ্ছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে সৌগুতের জনগণ। তো ওই যে বলেছিলাম সৌগুতে ওসমান বের আক্রমণ করবে, সেই আক্রমণের পূর্বের সিন এটা। জনগণ যখন প্রতিরোধ করবে তাদেরকে নির্যাতন করার চেষ্টা করবে মঙ্গলরা, আর তখনই ওসমান বেশে আক্রমণ করবে। তো আমরা দেখতে পাচ্ছি কাই বসতিতে নিয়ে যাওয়া হয়েছে বালা খাতুনকে এবং নিয়ে গিয়ে বন্দি তাঁবুতে বন্দী করা হয়েছে। তো বন্দী থাকা অবস্থায় বালা খাতুনের উপর আক্রমণ করবে বেগম খাতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেগম খাতুন বালা খাতুনকে প্রায় মেরে ফেলছেন, কিন্তু সেই মুহূর্তে সোফিয়া এসে বাধা দিবে বেগম খাতুনকে বালা খাতুনকে মারতে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি ওসমান বলতেছে আমরা যেসব তলোয়ার প্রতিশোধে তীক্ষ্ণ করেছি, ধারালো করেছি, সেগুলো কাফেরদের হৃদয়ে জ্বলন্ত শিখার মতো আঘাত করবে। এই সিনটা হচ্ছে ওসমান বে বুরসা থেকে ফিরে তার আরবদেরকে নিয়ে তার বসতির জনগণের সামনে দেয়া বক্তব্যের সময়কার সিন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বুরসায় ফাইট চলছে। বুরসায় এই ফাইটটা হচ্ছে গত 179 শেষের যে সিনটা সেই সিন। ওসমান বে যখন লুকাসকে হত্যা করবে তখন বাইজেন্টাইন সৈন্যরা কিন্তু ওসমান বের উপর আক্রমণ করতে তেড়ে যাবে, আর সাথে সাথেই ওসমান বের হাতে থাকা বর্ষাকে ছুঁড়ে মারবে কমান্ডার উলু খানের দিকে, এবং ওসমান বে যে আলপরা রয়েছে, বেরা রয়েছে বুরসাতে, তারাও তখন একযোগে বাইজেন্টাইনদের উপর আক্রমণ করবে। এবং পরিস্থিতি যখন বিশৃঙ্খল হয়ে যাবে তখন ওসমান বে সেখান থেকে সফলভাবেই বেরিয়ে আসবেন। এখানে ওসমান বে বলতেছে আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিব যে তুর্কিরা হাল ছাড়ে না, তুর্কিরা পরাজিত হয় না। সবকিছু মিলেই কিন্তু দর্শক আরো একটি দুর্দান্ত ভলিউম আসতে যাচ্ছে, আগামী 180 নম্বর ভলিউম। তো গত 179 নম্বর ভলিউমটি আপনাদের কাছে কেমন লেগেছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, আর হ্যাঁ খুব শীঘ্রই দেখা হচ্ছে জের কুতাইবে মারা যাবে কিনা বেঁচে থাকবে সেই বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই।